মানসিক প্রশান্তি যদি কোন হাজবেন্ড পেতে চায়, the first condition is he has to love his wife. তার বউকে ভালোবাসতেই হবে, এছাড়া কোনো উপায় তার কাছে নাই। যে তার স্ত্রীকে ভালোবাসে না, দেখবেন সে খুব ছটফট, মানে ছটফট করে, অলওয়েজ অস্থির, অলওয়েজ কোন রকম কোনো স্থিরতা নাই, মানসিক অশান্তি, মানসিক ডিপ্রেশন তাকে ঘিরে ধরে। এই জন্য যে তার স্ত্রীকে যত বেশি ভালোবাসে, তার হৃদয়ে মানসিক প্রশান্তি দেয় একজন, তিনি কে? যেই মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে, এটা কাল লাগেনি, ওটা কাল লাগেনি, জায়গা মতো তোমাকে একদম, আর বললাম না তোমাকে, জায়গা মতো তোমাকে এমন জায়গায় বাস দিবে না, তখন বুঝবা ঠেলা কারে কয় যুবক ভাই। শুনতে একটু তিতা বাট সত্য কথা, কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম, लेकिन जब शादी करना है मेरे दोस्त, पैसे वाले से ही शादी करेंगे। এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা, দ্যাটস নট আ বিগ ইস্যু। হ্যাঁ, আমার বিশ্বাস যে যুবক বয়সে দাড়ি রাখে সে শুধু একজন পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান যুবক ভাই। তবে সমস্যা হচ্ছে মুরব্বী আব্বাজানরা একটু ভালো করে বুঝবেন, আমার মুরব্বী আব্বাজান চাচাজানরা, যুবকরা ভালো করে বুঝবেন, আজকাল অনেক মেয়েদের দাড়িতে অ্যালার্জি আছে, দাড়িকে দুই চোখের বিষ মনে করে তারা। তা আমি আগে বলেছি, সাতক্ষীরার মানুষের মনে কোনো ভেজাল নাই, যা বলবে স্ট্রেট ফরওয়ার্ড কথা। যেই মেয়ে তোমাকে দাড়ির জন্য পছন্দ করবে না, ফার্স্ট কথা, যেই মেয়ে আমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সে আমাকে কি বিয়ে করবে? তাকে তো আমি নিজেই বিয়ে করবো না যুবক ভাইরা, ও তো নিজে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না যুবক ভাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা তোমরা অ্যাপ্লাই করবো আর কি, আমি মাঝে মাঝে বলি, এটা মজা না, সিরিয়াস কথা। যদি আপনার লাইফ থেকে কখনো আপনার প্রিয় মানুষ হারায় যায়, তাকে নিয়ে আফসোস রাখবেন না। ফর এক্সাম্পল, কাউকে আপনি পছন্দ করেন, কাউকে আপনি যে স্ত্রী হিসেবে চান, অথবা কোনো মেয়ে কাউকে হাজবেন্ড হিসেবে চায়, যদি এরকম কোনো ব্যক্তি যে লাইফ থেকে হারিয়ে যায়, এটা নিয়ে কখনো আফসোস রাখা যাবে? মনে রাখবেন, আপনার লাইফ থেকে যখন কেউ চলে যায়, কেউ হারিয়ে যায়, এটা একজনের সিদ্ধান্ত, তিনি কে? এটা সবসময় মাথা রাখবেন। যখন আমাদের লাইফ থেকে কেউ হারিয়ে যায়, এটা অলওয়েজ কিপ ইট ইন ইউর মাইন্ড, ইউ ডিজার্ভ বেটার, you deserve better and Allah has better plan for you. পুরুষ এমন এক জাত, পুরুষ সব সময় চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বপ্রথম পুরুষ হব আমি, আর নারী চায় আমি যাকে বিয়ে করব তার জীবনের সর্বশেষ নারী হব আমি। এর কারণ নারীর সতীত্ব অনেক বেশি দাম। পুরুষ সব সময় একটা বিষয় খুবই খুবই সতর্ক, খুবই সেন্সিটিভ। আমার নারীকে কেউ টাচ করবে আমি সহ্য করতে পারবো না, আমার স্ত্রী যে হবে তাকে প্রথম টাচ আমি করব। এটাই মেনে নিতে হবে, আপনার আপন মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে, আপনার আপন মানুষটা আপনাকে তিলে তিলে শেষ করতে চাইবে, এটা আপনাকে মানতে হবে। মনে রাখবেন, যারা আপনাকে বেশি কষ্ট দিবে, দিন শেষে তারা আপনার জন্য আফসোস করবে, তারা আপনাকে কষ্ট দিবে, সেজন্য আপনি আপনার কাজকে কখনো থামিয়ে দিবেন না। আপনি আপনার গতিতে চলতে থাকবেন, দেখবেন তারা পেছনে থাকবে, আপনি এগিয়ে যাবেন। মনে রাখবেন, যারা আপনাকে নিয়ে হাসি করে, উপহাস করে, ঠাট্টা যারা আপনাকে নিয়ে করে, আপনি তাদের জন্য দুঃখ পাবেন না, আপনি তাদের জন্য কষ্ট পাবেন না। মনে রাখবেন, দিন শেষে তারা ব্যর্থ হবে, আপনি সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবেন। ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না, যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে। জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষই অনেক সময় এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়, যাকে দেখলে, যার সাথে চললে, কথা বললে মনে হবে ইয়েস, দিস ইজ কল্ড সুকুন, এটাই শান্তি। এবং এটা যদি আপনার বউ হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, একটা বউ কোটি মানুষের সমান হবে, ঠিক কিনা বলেন? যখন কোনো মেয়ে অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, তুমি আল্লাহর দিকে, আকাশের দিকে তাকায় বলবা, বুঝতে পেরেছি কেন বিয়ে হয়েছে, আমি ভালোবাসলে কি হবে সে তো আমার কপালে লেখা নাই। ছেলে বিয়ে করে ফেলেছে, এই মেয়েটি রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলবে, বুঝতে পেরেছি আমি ভালোবাসলে কি হবে, তার কপালে ছিল অন্য মেয়েকে বিয়ে করা, আমার কপালে নাই, যা আমার কপালে যা আছে তাই হবে। কথা বলেন ঠিক কিনা?